এই গল্পটা অর্ণব আর মেঘলার, দুজন সাধারণ মানুষ, কিন্তু তাদের ভালোবাসাটা ছিল একদম অসাধারণ। অর্ণব ছিল একটু চুপচাপ স্বভাবের ছেলে, নিজের কাজ, নিজের স্বপ্ন আর খুব ছোট একটা বন্ধুদের সার্কেল। আর মেঘলা, সেই ছিল ঠিক উল্টো, হাসি খুশি, কথা বলতে ভালোবাসে আর সব সময় সবাইকে হাসিয়ে রাখে। ওদের প্রথম পরিচয় হয় ফেসবুকে। একদিন অর্ণব একটা ছবি পোস্ট করেছিল, আর সেই ছবিতে মেঘলা একটা কমেন্ট করেছিল, ছবিটা সুন্দর, কিন্তু হাসিটা একটু জোর করে দেওয়া মনে হচ্ছে। অর্ণব অবাক হয়ে রিপ্লাই করেছিল, আপনি কি মনের কথা পড়তে পারেন? সেই ছোট্ট কথোপকথন থেকেই শুরু হয়েছিল তাদের গল্প। প্রথমে শুধু মাঝে মাঝে চ্যাট, তারপর প্রতিদিন কথা বলা। ধীরে ধীরে রাত 11টার চ্যাট গিয়ে পৌঁছালো রাত 3টে পর্যন্ত ভিডিও কল। একদিন মেঘলা হেসে বলেছিল, জানো অর্ণব, তোমার সাথে কথা না বললে আমার দিনটাই অসম্পূর্ণ লাগে। অর্ণব সেই কথাটা এতটাই বিশ্বাস করেছিল যে সেই মনে মনে ঠিক করে ফেলেছিল, এই মেয়েটাকেই সে একদিন বিয়ে করবে। দিনগুলো খুব সুন্দরভাবে কাটছিল, একসাথে সিনেমা দেখা, একসাথে অনলাইনে গেম খেলা আর ভবিষ্যতের স্বপ্ন দেখা। মেঘলা মাঝে মাঝে বলতো, আমাদের একটা ছোট্ট বাড়ি হবে, বারান্দায় অনেক গাছ থাকবে। অর্ণব হাসত আর বলতো, আর সেই বাড়ির সবচেয়ে সুন্দর জিনিসটা হবে তুমি। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ভালোবাসার গল্পে কখনো কখনো নীরব পরিবর্তন আসে, যেটা প্রথমে কেউ বুঝতে পারে না। একদিন অর্ণব লক্ষ্য করল, মেঘলা আগের মতো আর এত কথা বলছে না। আগে যেখানে দিনে 50টা মেসেজ আসত, এখন সেখানে হয়তো 5টা মেসেজও আসে না। অর্ণব ভাবল, হয়তো সে সত্যিই ব্যস্ত, কিন্তু কয়েকদিন পর সে বুঝতে পারল এটা শুধু ব্যস্ততা না, কিছু একটা বদলে গেছে। একদিন অর্ণব জিজ্ঞেস করল, তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ? মেঘলা একটু চুপ করে থেকে বলল, না, শুধু একটু সময় চাই। অর্ণব তখনও আশা ছাড়েনি, সে ভাবছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু দিন যত যাচ্ছিল মেঘলা তত দূরে সরে যাচ্ছিল। একদিন রাত 12টার সময় অর্ণব একটা মেসেজ পাঠালো, মেঘলা, তুমি কি আগের মতো আমাকে ভালোবাসো? মেসেজটা সিন হয়ে গেল। অর্ণব অপেক্ষা করতে লাগল, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, কিন্তু কোনো রিপ্লাই নেই। প্রায় 1 ঘন্টা পরে একটা মেসেজ এলো। মেঘলা লিখল, অর্ণব, আমাদের কথা বলা বন্ধ করা উচিত। অর্ণব যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে তাড়াতাড়ি লিখল, কেন, আমি কি কোনো ভুল করেছি? মেঘলা কিছুক্ষণ পরে রিপ্লাই দিল, না, তুমি কোনো ভুল করনি, কিন্তু আমি আর আগের মতো অনুভব করি না। এই একটা লাইন অর্ণবের পুরো পৃথিবীটাই যেন ভেঙে দিল। সে আবার লিখল, আমরা কি আবার চেষ্টা করতে পারি? কিন্তু এবার মেঘলা শুধু লিখল, সব ভালোবাসা শেষ পর্যন্ত টিকে থাকে না। তারপর মেঘলা অফলাইনে চলে গেল। সেই রাতটা অর্ণব একটুও ঘুমোতে পারেনি। সে বারবার পুরনো চ্যাটগুলো পড়ছিল, মেঘলার সেই মেসেজগুলো, তুমি আমার সব কিছু, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। সব কিছু এখন যেন একটা মিথ্যে গল্পের মতো লাগছিল। কয়েকদিন পরে অর্ণব শুনল, মেঘলার জীবনে নাকি অন্য কেউ এসেছে। সেদিন অর্ণব খুব একটা কাঁদেনি, কারণ সে বুঝে গিয়েছিল, যে মানুষ থাকতে চায় না তাকে জোর করে কখনো রাখা যায় না। আজ অনেক বছর কেটে গেছে, অর্ণব এখন অনেক বদলে গেছে। সে নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত, নিজের জীবন নিয়ে এগিয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে রাতের নীরবতায় সে মেসেঞ্জারটা খুলে দেখে, মেঘলার সাথে পুরনো সেই চ্যাটগুলো, পুরনো সেই হাসি, আর সেই শেষ মেসেজটা। সব ভালোবাসা শেষ পর্যন্ত টিকে থাকে না। তারপর থেকে মেঘলা আর কোনো দিন রিপ্লাই করেনি। ব্রোকেন হার্ট।